হয়েছে? ফটো তোলা হচ্ছে? খেয়ে নে, চলে যাবে, চলে যাবে। দাদা, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। তো আমাদের ইউটিউব চ্যানেলে আমি বড়মার এখানে 4 বছর ধরে লাইভ করি। পাশাপাশি আমরা একটা ক্যাম্পেনিং করছি। আমাদের যে চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা, মানে মোদিজি যেরকম মনকে বাদ একটা প্রোগ্রাম করেছিলেন ওই রকমই আর কি। তো আমরা সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা জানতে চাই, প্লাস সমস্ত ব্যবসায়ীদেরও। পাশাপাশি আমরা একটা ক্যাম্পেনিং করছি কিছুদিন ধরে, 6 মাস যাবৎ, যে ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এটা মানুষের কাছে প্রশ্ন ছুড়ি যে সনাতনী হিসেবে আপনার মানে রায় কি। তো মানুষ রায় তো আমাদের হিন্দু রাষ্ট্রের পক্ষেই দেয়। তো এই বিষয়ে আপনি একটু বলুন, আপনি তো ডাইরেক্ট আসছেন মানে সরকারের সঙ্গে, আপনি বলুন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে আমরা যে দেখতে চাই আমাদের ক্যাম্পেনিং, আপনার মত কি? প্রথমেই আপনার চ্যানেলের সকল সাবস্ক্রাইবকে আমার নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন। যেটা আপনি বললেন, প্রশ্নটা আমার কাছে রাখলেন, এটা শুধু আমার বক্তব্য নয়, সারা পশ্চিমবঙ্গবাসীরই একটাই বক্তব্য, যেটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। কারণ আপনি দেখুন, ইতিমধ্যেই যখন বিভক্ত বঙ্গ ছিল তখন কিন্তু আমরা সবাই একসঙ্গে থাকতাম, তখন কিন্তু কেউ কোনো বঙ্গের দাবি করেনি। কিন্তু যখন এটা ভাগ হয়ে গেল, তারপর থেকেই মুসলমানরা করলো কি, মুসলমানদের একটা জমি বা বসবাসের জায়গা তারা কিন্তু সেটাকে মুসলিম রাষ্ট্র বলে ঘোষণা করে। কিন্তু সারা ইতিহাস সাক্ষী রয়েছে, যখন আমাদের ভাগ হয়েছিল তখন কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে ভাগ হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক চক্রান্তে কেউ কারো ক্ষমতা দখল করার জন্য, রাখার জন্য এগুলোকে মুসলিম রাষ্ট্রে পরিণত করে। সেক্ষেত্রে আমরা হিন্দুরা যাব কোথায়? আমরা চারদিক দিয়ে চাপের ফলে যত পশ্চিমবঙ্গে হিন্দুরা রয়েছে তারাই এখন এখানে নিরাপদ স্থান এবং তার একটা জায়গা পেয়েছে। তো আমাদের দাবি অন্তত এই জায়গাটাকে আমরা যেন হিন্দু রাষ্ট্রে পড়ে যেতে পারি, এবং আমাদের যারা জেনারেশান আছে, পরবর্তী জেনারেশান, তারা যেন সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, অ্যাটলিস্ট তাদের একটা পরিচিতি যেন পায় যে হিন্দু আইল্যান্ড বলে। এই জন্য আমরা প্রত্যেকেই চাই যে এই আওয়াজটা সবার কণ্ঠ থেকে উঠুক, যাতে পশ্চিমবঙ্গকে একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়। ধন্যবাদ স্যারকে। স্যারের পরিচয়টা যদি একটু বলেন আমাদের চ্যানেল। নৈহাটি মণ্ডল 2 এর ভারতীয় জনতা পার্টি নৈহাটি মণ্ডল 2 এর সভাপতি। ধন্যবাদ স্যারকে। স্যার, আপনার বক্তব্য, আমি যে প্রশ্ন শুনলাম প্রশ্ন তো আপনি শুনেছেন, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আপনার মত? আমাদের তো এটা অখণ্ড ভারতবর্ষ, হ্যাঁ, সেটাকে বিখণ্ডিত করা হয়েছে, যার জন্য বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে। আমাদের পশ্চিমবঙ্গকে আমরা সনাতনী হিন্দু ধর্ম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছি। আমরা এটাই দেখতে চাই, এটাই আমাদের বাস্তব প্রকল্প, এটাকেই আমরা এগিয়ে নিতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।